দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। শুরু করব আজকের পর্ব, কিন্তু তার আগে চোখ রাখবো শ্রীবালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. বাংলার গোলের বন্যা কল্যাণীতে, ফুটবলারদের কৃতিত্ব দিচ্ছেন কোচ। মূল পর্বে ভালো ফলের আশা দীপকের। দুরন্ত ফুটবল বাংলার, বলছেন নবাব। আন্তজেলা ফুটবলে গোলের ছড়াছড়ি, ফ্রেন্ডলি ম্যাচ অমীমাংসিত রইল। Talk about Robbie Hasta wins it back. Thinking of a shot this time, goes with his left. Combining well. Bikram with the cross. It is teasing. And it is sweet. Smoothly done on the left channel. They're looking for more. They're hunting for more. A cross comes in. Another one. And like a lethal poacher in the box, Manutosh Maji slides in. Westerfield is on the right. Here he is. Back on the ball. A touch takes forward in the box. Another chance to shoot. A wonderful save, but on the second attempt. Instructions, I'm sure. Robbie Hasta takes another beautiful touch past the defender. Not cleared well. A block made. Another shot. A deflection. Kind and enough. Many have not yet returned from the break. A minute into the second half. Robbie Hasta from the spot. The first shot saved. And how could you save the second when Robbie Hasta is there in the box? Overlap, he's still got the pace, he's still got the legs, and this might be another laid off for Abu Sufyan, a power pack shot off the line. And then Robbie Hasta. চলে আসি এবার বিস্তারিত খবরে। প্রথম ম্যাচের বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচেও গোলের বন্যা বাংলা। সোমবার জোড়া হ্যাটট্রিকের সৌজন্যে বাংলা 7-0 গোলে হারালো উত্তরপ্রদেশকে। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বাংলা। প্রথমার্ধের 8 মিনিটে মনতোষ মাঝির গোলে বাংলা এগিয়ে যায়। তারপর থেকেই মনতোষ মাঝি ও রবি হাসদার যুগলবন্দি। তার দৌলতে প্রথমার্ধে এগিয়ে যায় 5-0 গোলে। বিরতির পর আরো দুটি গোল। রবি হাসদা 4টি ও মনতোষ মাঝি 3টি গোল করেন। ম্যাচটা কিভাবে আপনি বিশ্লেষণ করছেন, কি বলবেন? দেখো, আমরা যেখানে আছি সেখান থেকে সরাসরি খেলা দেখা যায়। তো সুতরাং সকাল 9টায় একটা যে খেলা ছিল, সেখানে জামশেদপুর ঝাড়খণ্ড যে টিমটা আগের ম্যাচে 2-1 গোলে জিতেছিল, সেই টিমটাকে 5-2 গোলে পরাস্ত করে। তো যে টিমটা আমাদের কাছে 4 গোল খেয়েছে, সেই টিমটা যদি 5 গোল করতে পারে, একটা দারুণ ক্যারেক্টার তাদের বলতে হবে। যে একটা সচরাচর দেখা যায় না, 4 গোল খেলে টিমটা ঝিমিয়ে পড়ে, কিন্তু তারা কামব্যাক করেছে। তো এইটা আমাদের মাথায় ছিল এবং আমরা ছেলেদেরকে বলেছি যে গোল অ্যাভারেজ যেখানে কাউন্টেবল, সেখানে তোমাকে গোলটা বাড়াতে হবে ইফ পসিবল। তো যেহেতু প্রথম হাফে গোলগুলো এসে গেছে, যেটা আগের দিন প্রথম 10 মিনিটের মধ্যে আমরা 3 গোল করেছিলাম, এবং আজকে আমি বলেছিলাম ফার্স্ট হাফে খেলাটা শেষ করে দিই। তো 3 গোলের একটা ব্যবধান অনেক সময় মোটামুটি ধরে নেওয়া যায় যে অপোনেন্ট হয়তো শোধ করতে পারবে না। কৃতিত্ব ছেলেদের। এবং আরেকটা ম্যাচ আমাদের আছে, আমাদের জিততে হবে, এবং আমরা যদি 3টে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারি, এটা একটা হয়তো অপোনেন্ট যাদের সাথে খেলবো তাদের কাছে একটা বার্তা যাবে যে বেঙ্গল টিম আসছে, বেঙ্গল টিমের সাথে আগেও খেলেছে, আগামী দিনেও খেলবে। কিন্তু 3টে ম্যাচ তুমি যদি একটা বড় ব্যবধানে জিতে আসো, একটা সাইকোলজিক্যাল হয়তো 1% হলেও আমরা অ্যাডভান্টেজ পেতে পারি। সেটা পরবর্তী সময় বলবো। দুটো বড় ব্যবধানে জয় চাপটা কি একটু কমিয়ে দিল? নিশ্চয়ই, কিন্তু আরেকটা ব্যাপার হলো, আমি আবার বলছি, আমাদের মূল লক্ষ্যটা, আমরা যেটা ফোকাস সেট করেছি 3টে ম্যাচ আমাদের লক্ষ্য। চাপ কমালো বাড়ালো, সেটা যদি না জিততে পারি আবার চাপ তো বেড়ে গেল, সেটা আমি ব্যাপার। কারণ আমাদের যেটা টার্গেট সেইটা আমাদের যদি করতে পারে ছেলেরা, আমি বলবো যে 13 তারিখ থেকে যে প্র্যাকটিসটা করিয়েছি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনার
ব্যাপার নেই, স্ট্রেংথ ট্রেনারের ব্যাপার নেই, ফ্রি কিক স্পেশালিস্ট কোচের ব্যাপার নেই, থ্রোইন কোচের ব্যাপার নেই। যা করেছি আমরা করেছি। আমাদের কাছে একটা পরীক্ষা যে 90 মিনিট ধরে একটা দল খেলতে পারে কিনা, কনস্ট্যান্ট রান করতে পারে কিনা, যাতে পরবর্তী যে টুর্নামেন্টগুলো খেলবার ম্যাচগুলো খেলবো অনেক টাফ আর অপোনেন্ট হবে আশা করছি, তো যাতে কোপ আপ করতে পারি সেই প্রস্তুতিটা সেরে রাখা, এবং তারপরে তো অ্যানালিসিস করে কোন জায়গায় আমাদের জোর দেওয়া যাবে, কোন জায়গায় আমাদের ত্রুটি বিচ্ছুটি আছে। রবি এবং মাঝি দুজনের পা থেকেই হ্যাটট্রিক দেখা গেল। আচ্ছা ঠিক আছে। রবি এবং মাঝি সঞ্জয় দা দুজনের পা থেকে আজকের হ্যাটট্রিক দেখা গেল, কোনো কথা হলো ড্রেসিং রুমে গিয়েছিলেন? আমি কথা কিছু বলিনি, আমি মনোকোষকে জিজ্ঞেস করলাম তোমার আগে অতীতে কখনো হ্যাটট্রিক করেছো? সে বললো না, আমি এই প্রথম। রবি হাঁসদা 2 বছর আগে কাস্টমসের হয়ে করেছে এবং আরও যত খেলবে হয়তো আগামী দিনেও করবে। তো একটা দলে দুটো স্ট্রাইকার দুটো তিনটে গোল করছে, এটা নিশ্চয়ই তাদের এবং যারা বসে আছে তাদেরও আত্মবিশ্বাস বাড়াবে। বাংলায় স্ট্রাইকারের অভাব, এই পারফরমেন্স কি তার জবাব? এসব জবাবের ব্যাপার, তোমাদের এগুলো সলিউশন করো। বাংলায় অভাব কি এগুলোর কোনো ব্যাপার না। আমরা একটা বাংলার দল, আমরা সন্তোষ ট্রফি খেলতে এসেছি। প্রথম আমাদের কাজ হলো কোয়ালিফাই করা, সেইটা কোয়ালিফাই যদি ভালোভাবে করতে পারি সেটা তারপরে পরবর্তী যেটা হবে সেগুলো ভেবে দেখা যাবে। শেষ ম্যাচে বলেছিল সুযোগ নষ্ট হয়েছে প্রচুর, সেই ম্যাচেরটা কি সেটা শুধরে নেওয়া গেল অনেকটাই? নিশ্চয়ই একটা ম্যাচে 4 গোলের পরে 7 গোল যদি করো, তুমি তো এক্সপেকটেশন করতে পারো না। আমি যেন আগের দিন বলেছিলাম ভালোর শেষ নেই, উচ্চাকাঙ্ক্ষা ভালো, অতি উচ্চাকাঙ্ক্ষা আবার। তো সুতরাং ছেলেরা যেটা করেছে তারা নিজেরা করেছে, তারা রিয়েলাইজ করেছে, এটাই একটা বড় দিক। রোটেশন কি দেখা যাবে না, পরপর খেলতে হচ্ছে তো? আর এসব এখন আমি ওইভাবে ভাবি না ভাই, আমাকে দেখেছো অতীতে রোটেশন। তিনি বাংলা দলের জার্সি গায়ে চড়িয়ে সফল হয়েছেন। মঙ্গলবার বাংলার টানে ছুটে এসেছিলেন কল্যাণীতে। বাংলা দলের খেলা দেখে কি বলছেন দীপক কুমার মণ্ডল, শুনে নেব। তো বাংলা টিমে খেলা চলছে, তুমি খেলা দেখছো, কিরকম লাগছে? অনেক ইয়াং প্লেয়ারকে দেখেছি আমি, ভালো লাগছে কি ইয়াং প্লেয়ারকে চান্স দিয়েছে, টিম ফিট লাগছে, ভালো লাগছে। তো অনেক বাঙালি ছেলে খেলছে, এবার নতুন জুনিয়রও আছে তার মধ্যে, তো সেই খেলাটা যদি নিয়ে বলো, যদি তাদের। আমি তাই বললাম, হয়তো আগে আমরা ওই পুরোনো প্লেয়ারদেরকেই দেখতাম, আমরা হয়তো কিছু নতুন ডিফেন্সে আমি কোয়েনকে দেখছি, ওর যে লেফট স্টপারটা ওটাও নতুন আছে, রবিলাল আছে। এইভাবে তুমি যদি দেখো তাহলে ডেফিনেটলি নতুন ছেলেগুলোকে এখন চান্স দেওয়া হচ্ছে, আর খুবই ভালো এই জিনিসটা আমাকে লাগছে। বাংলা হয়ে ডেফিনেটলি বাঙালি প্লেয়ারই খেলবে, আর তাই হচ্ছে। আর ভালো খারাপ খেলছে না, ভালো খেলছে। তো চ্যাম্পিয়নশিপে মানে কতটা আশাবাদী যে কীরকম একটা রেজাল্ট হতে পারে? সঞ্জয় দাকে আমি জানি অনেক দিন ধরে, সঞ্জয় দা থাকলে কিছু না কিছু ভালো তো হবেই, আমরা সবাই জানি। যেভাবে টিম সিলেকশন হয়েছে বা যেভাবে খেলছে ছেলেগুলো, লুক গুড। এখন তো সেকেন্ড ম্যাচ হয়েছে, এখন যতদিন যাবে আমাকে লাগছে, এখন যদি কোয়ালিফাই করে যায় ডেফিনেটলি কোয়ালিফাই করবে, আমাকে লাগছে টিম আরও ভালো জায়গা। ওকে, থ্যাংক ইউ। তিনি ময়দানের দক্ষ ক্রীড়া সংগঠক, ফুটবলারদের চেনেন খুব কাছ থেকে। নবাব ভট্টাচার্য বাংলা দলের খেলা নিয়ে কি বলছেন তিনি, দেখে নেব। দাদা, আজকে বাংলা খেলা দেখলে তো কিরকম লাগলো? দেখো, বাংলা জিতলে আমরা সবাই খুশি। বাংলা ভালো জিতেছে এবং বড় ব্যবধানে জিতেছে। আমাদের একটা প্রেডিকশান ছিলই বাংলা বড় ব্যবধানে জিতবে, এবং আমার ধারণা বিহারও এরকম মার্জিনেই জিতবে, 4-5 গোলের নিচে হওয়া উচিত না আমাদের যা টিমের স্ট্রেংথ। তবে বাংলা জিতছে, বাংলার ছেলেরা কনফিডেন্স পাচ্ছে, টিমের মোবিলিটি বাড়ছে, এতে আমরা খুব খুশি। এবং এত দর্শক মাঠে আসছে, তারা বাংলাকে সমর্থন করছে। বাংলা এখান থেকে যাচ্ছে, আমরা এখন মূল বেঁধে যাতে ভালো রেজাল্ট করে ওটাই হবে। সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা টিম করা হয়েছে, তো এটা নিয়ে তুমি কি, সবাই মোটামুটি চান্স পাচ্ছে, খেলছে? দেখো, আমার মতে টিম করাটা কোচেরই দায়িত্ব থাকে। কোচ যাকে ভালো মনে করবে তাকে নেবে, এবং কোচের পছন্দ যে ঠিক আছে সেটা তো রেজাল্ট কথা বলছে। তো তবে মূল পর্বে এর থেকে কঠিন প্রতিযোগিতা হবে, এতটা ইজি হবে না। সেদিক দিয়ে কোচও আরও সময় পাবে, কনফিডেন্সটা টিমের খুব ভালো জায়গায় চলে যাবে। থ্যাংক ইউ। চলে আসি এবার পরের খবরে।
আন্তঃজেলা অনূর্ধ্ব-14 ফুটবল প্রতিযোগিতায় গোলের ছড়াছড়ি বাংলার দুই প্রান্তে। গ্রুপ এর খেলায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দুর্গাচক স্টেডিয়ামে দক্ষিণ 24 পরগনা 10-2 গোলে হারালো বাঁকুড়াকে। অন্যদিকে জলপাইগুড়ির সাই কমপ্লেক্স বিশ্ব বাংলা স্টেডিয়ামে কোচবিহার 4-0 গোলে হারালো মালদাকে। অমীমাংসিত রইল ভারত মালয়েশিয়ার ম্যাচ। হায়দ্রাবাদের মঙ্গলবার এই দুই দলের খেলা শেষ পর্যন্ত ড্র হয়। আপনারা তৈরি তো? হ্যাঁ, এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে। প্রথমেই দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তর। শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো বাংলা 45 বার সন্তোষ ট্রফির ফাইনালে খেলেছে। এ পর্যন্ত বাংলায় সর্বাধিকবার ট্রফি জিতেছে। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, বাংলা একটানা সবচেয়ে বেশি কত বছর জিতেছে এবং সেটা কোন বছর থেকে কোন বছর পর্যন্ত? যারা ফুটবল নিয়ে চর্চা করেন তারা উত্তরটা অবশ্যই জানবেন, আর উত্তরটা জানা থাকলে লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।